সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমার ছোট সোনাকে দিয়ে শুরু করলাম। তো চলো, সারাদিন কি করছি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দিনের শুরুটা তো শুরু করলাম আমার ছোট্ট বাবাকে দেখিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা দেখে ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সারাদিন সঙ্গে থাকো। আর কী করছি কী করব তোমাদের সঙ্গে সারাদিনের আমার ব্যস্ততা সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আপাতত রান্নাঘরে যাওয়া যাক। আর আজকে প্রচুর কাজ আছে জানো তো, সেই কাজগুলো পরপর করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। মাম্মাম, তুমি পুতুল নিয়ে খেলছো? মা, তুমি পুতুল নিয়ে খেলছো বাবা? আচ্ছা না, ওটা আজকে জীবিত থাকবে তো? মনে হচ্ছে না তো। রান্নাঘরে চলে এসেছি, আর খুব সকাল সকাল রান্নাঘরে এসে রান্নাটাও শুরু করে দিলাম। আজ যেহেতু খুব একটা স্পেশাল দিন, আজ জামাই ষষ্ঠী। তো আজ 12ই জুন, বুধবারের একটা সকাল আর কি। আর আমি এখন দেখো রান্নাঘরে টিফিন করছি। আজকে টিফিনে আছে লুচি, তরকারি আর মিষ্টি। তো যাই হোক, এই আর দুপুরে কি করব সেটাও তোমাদের সঙ্গে বলবো, যে দুপুরে কি রান্না করছি। এক সাইডে লুচির তরকারি আর এদিকে দুধ জাল দিচ্ছি। তো ওই পরপর কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরপর আবার ময়দা মাখা বাকি আছে। তো ময়দাটা, তরকারিটা বসিয়ে দিয়ে আর কি ময়দাটা মাখবো। তো তরকারিটা বসিয়ে নিই, আর তারপর মেয়ের কফিটাও রেডি করব। আর কফিটা রেডি, আচ্ছা দেখো, আমি ময়দাটা মাখার জন্য একদম সব কিছু রেডি করে নিয়েছি। তো এবার ময়দাটা মাখবো। ময়দাটা মাখা হয়ে গেলে তারপর আমি লুচিটা ভাজবো। আর লুচির তরকারিটা তো বসিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো আপাতত আমি ময়দাটা মেখে নিই। আচ্ছা, ময়দা মাখা আমার একদম রেডি, দেখো এই যে। এবার একটু চা খাবো, মানে সকালে একবার খেয়েছি, আমার একটু বারবার চা খাওয়া অভ্যাস। আচ্ছা, এখানে মেয়ের কফিটা একদম রেডি। লুচিটা ভেজে নিয়ে এসে তারপর দেবো। এই যে জলটা, টিফিনটা রেডি করছি। আচ্ছা, চলে আসলাম লুচি ভাজতে। আর প্রথমে মেয়ের টিফিনটা রেডি করব, তারপর আমি তো এসে গেছে বাজার থেকে। আমিতে দেবো, বাবাইয়ের দেবো, সব পর এখন টিফিনটা রেডি করে। এত গরম না, রান্নাঘরে রান্না করা গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গরমে রান্না করাটাই চাপ, গরমে টেকা যাচ্ছে না। সেখানে মেয়েকে খেতে দিয়ে দিলাম। এবার অমিতের খাবারটা নিয়ে আসবো। আমি একজন করে টিফিনটা রেডি করি আর খেতে দিই, কারণ লুচি ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না। আচ্ছা, টিফিনটাও রেডি, চলো দিয়ে আসো। আচ্ছা দেখো, বাবাই সকালে বললো ব্রেকফাস্টে লুচি খাবে না, তাই আমি তাড়াতাড়ি করে আবার চাল ডাল আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আর বাবাই লুচি খাবে না, পম ওদের তো হয়ে গেছে, পমের অমিতের খাওয়া। আমার টিফিনটাই রেডি করছি। তো যাই হোক, ও হাটটা তো, ওর লুচি আলুর তরকারি খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে বলছে খাবে না, হয়তো গরমের জন্য। তাই তাড়াতাড়ি করে আবার ভাত বসালাম। আচ্ছা,
যে ব্রেকফাস্টের পর এই যে তরমুজটা বার করা হলো, ওটা আবার কাটা হবে খাওয়ার জন্য। এখানে কটা জামও ছিল, জাম কটাও বার করলাম, নুন দিয়ে মাখা করে খাবো। বিট লবটা ওই অর্ধেকটা কি রেখে দিচ্ছ? তো দাও। এটা কি বাবাইকে দিচ্ছ? বাবাইকে দিয়েছো? বাবাইকে দাও। কি রান্না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, যে আজকে দুপুরে কি রান্না হচ্ছে। আপাতত এই যে মাটনের আলুটা ভাজছি আর কি। আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা, এখানে ডাল হয়ে গেছে। তো আজকে দুপুরে ডাল ভাজা আর মাটন এটাই রান্না করছি। তো রান্নাটা করি। তো বললাম 11ই জুন রান্নাটা করতে থাকি। এখন আমার মশলাটাও রেডি হয়ে গেছে। এই দেখুন আমার মশলাটাও রেডি হয়ে গেছে। মাংসটা এখনও দেখো কষানোই হয়নি, এখনও অনেক বাকি, অনেক কষাতে সময় লাগে। এই যে প্রেসারে দিচ্ছি, এবার কড়াইয়ের থেকে ঢেলে কষানো হয়ে গেছে, এবার প্রেসারে দিয়ে দিলাম। মটনটা একদম রেডি, এবার খেতে দেওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই। এদিকে আমার স্যালাডটা কাটাও রেডি, এবার খাবারগুলো সব রেডি করে 4 জন খেতে বসবো। 4 জন ওদের 3 জনকে আগে দেবো, তারপর আমি বসবো। এটা স্নান করতে চলে গেছে, টিভিটাকে চালিয়ে গেছে। একদম রেডি, সবাইকে খেতে দিয়ে দিলাম। এই হচ্ছে বাবাইয়ের, এদিকে মেয়ের, ওদিকে এই যে অমিতের খেতে দিয়ে দিলাম। সব এবার খেতে বসে যাবে। ঘুমিয়ে পড়ো, এবার ঘুমিয়ে পড়ো। খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে, ঘুম চোখে, ঘুমাবে। আচ্ছা দেখো, আমার এই অ্যাকোয়াগার্ড প্লাস এই মেশিনটা আমি আর কি চেঞ্জ করব। তো এই অ্যাকোয়াগার্ডের থেকেই ওরা এসেও গেছে, আমার নতুন একটা মডেল চুজ করেছি। এই দেখো, তো এটাই আর কি, ওই পুরোনো মডেলটা চেঞ্জ করে নতুনটা লাগাতে হবে। তো আজকে একটু পরে আর কি, এরা যাওয়ার পরেই আবার চিমনিটাও চেঞ্জ করব আর কি। সেই চিমনিরও মিস্ত্রিরা চলে আসবে আর কি। তো যাই হোক, তো পরপর আজকে প্রচুর কাজ রয়েছে, তোমাদের তো সকালেই বললাম। আর এই যে আমার আগের চিমনিটা একটু চেঞ্জ করতে হচ্ছে, তার কারণ এই প্রথম চিমনিটা কেনার সময় না আমি ওই জায়গাটা মেপে নিয়ে যাওয়াতে আর কি ছোটো কেনা হয়ে গেছে, তাই আমার ক্যাবিনেটগুলো দেখো সব হলুদ হয়ে গেছে। তো ওর জন্যই আর কি আমার চিমনিটা চেঞ্জ করতে হচ্ছে। তো এরা যাওয়ার পরেই আবার চিমনির লোক ঢুকবে, তো এর জন্য তাড়াতাড়ি করছি। এদেরও একটু আসার কথা ছিল অনেক আগে, তা এরা আসতে লেট করলো আর কি। তো এখন এদের কাজটা শেষ হলে আবার ওই চিমনিটা ডেমো করতে আসবে। তো দেখো, এরা এদের কাজ করতে থাকুক, আর পরপর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। এটা ব্ল্যাকই হয় না এই মডেলটা? এই মডেলটা হোয়াইট হয় না? না, ও হোয়াইট হলে খুব ভালো হতো আমার ঘরের সঙ্গে। टाइम लगेगा, काम कर रहे बोले काम कर रहे टाइम लगेगा। देखते हम बाद में বাথরুমের কলটা খুলে দিই, বাইরের কলটা বন্ধ করে প্লাস্টিকের একটা এরকম করলাম, গেল ভেঙে, একটা দেখলাম ভেঙে পড়ে আছে, ও তো একেবারে হয়ে গেছে রোগ থেকে।
বললাম না আর একটু উঁচু করলে ভালো হতো। এর মানে- থেকে বেশি উঁচু করলে যখন গরম জল নিতে যাবেন আপনার হাতে পড়বে। মানে ওইটা আর একটু উঁচু হতো তাহলে ভালো হতো। আর আপনার কারণ মডেলটা তোমার না না ঠিক আছে একদম পারফেক্ট। দুটো হয়ে গেছে ইয়ে হয়ে গেছে সেটা না এখন হয়েছে, শুরুতে বলছি, শুরুতেই বললাম আমি ওই জন্য। ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। বিদায়। ঠিক আছে। আর এটা উঁচু করলে এই যে জল আসা শুরু হয়ে যাবে। মানে উঁচু করলে জল আসবে, নিচে নামিয়ে দিলে জল বন্ধ হয়ে নিচে যাবে। নামিয়ে দিলেও এরকম চেপে ধরলেও জল পড়বে। আচ্ছা, ডান দিকেরটা ঠান্ডা জল আর ওই পাশেরটা গরম জল, তাই তো? এটা গরম জল, গরম জলের জন্য এইখানে সুইচটা প্রেস করতে হবে। ও আচ্ছা, যদি এই যে আচ্ছা আচ্ছা যদি প্রেস করে হ্যাঁ। মানে লাল আলোটা জ্বলছে মানে আপনার ইয়ে এটা গরম জল চালু। আচ্ছা, গরম হয়ে গেছে তারপর আমি কি করে বুঝবো? এরকম কোনো ব্যাপার আছে বোঝার? না, গরম চালু হয়ে গেছে, গরম হচ্ছে already। আচ্ছা আচ্ছা, দেখো ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক বিকেল 5টা। আর তোমাদের বললাম না যে আজকে আমার চিমনি ডেমো করতে আসবে, আর এই দেখো ওই যে ওরা এসেও গেছে। ওর জন্য আমি নিচে গেছিলাম, আমি আবার দরজাটা খুলে অপেক্ষা করছিলাম আর কি। তো যাই হোক, এরা তো এই চিমনিটা আমার ডেমো করতে চলে আসলো। ওই আগে চিমনিটা খুলবে, তারপর নতুন চিমনিটা আর কি ডেমো করবে আর কি। তো হাই, আমি সুব্রত ঘোষাল, চিমনি ইনস্টল করতে এসেছি। দেখুন, এই বাড়িতে একটা নতুন চিমনি লাগাতে হবে। একটা চিমনি ছিল, সেই চিমনিটা একটু প্রবলেম করছে বলে ওই চিমনিটা এক্সচেঞ্জ করে একটা নতুন চিমনি লাগানো হচ্ছে। আপনারা দেখুন। এইটা খুলে একটা বক্সের মধ্যে ঢুকে দিন, ঠিক আছে? এই মেশিন আগে বার করুন। হ্যাঁ, আচ্ছা, এই যে এটাকে চেঞ্জ করতে হচ্ছে, আর এই যে নতুনটা বেরিয়ে গেল। ঠিক আছে। এবার এইটা খুললে কিছু দেবো, ছুরি। ছুরিয়ে দেখেন, এখানেই আছে আমার, দেখুন ওই যে ওপরে ওপরে তাকান। এইটা হ্যাঁ, হবে না অনেক বড় হয়ে মানুষ মেরে ফেলবে। অরিত্র আসবে, বুঝলে তো? ও আচ্ছা আচ্ছা, কখন? এবারে ও কি করেছে, ঘুমিয়ে গেছে, ও ফোন সাইলেন্ট করে। হ্যাঁ এবার আমি আবার কাকিমাকে ফোন করলাম, হ্যাঁ ফোন করে বললাম কি রে, কাকিমাকে বললাম কি করে মনে হয় হ্যাঁ তাহলে একটু আয় না। হ্যাঁ। বলে, ঠিক আছে, আমি একটু পরে ও আসছি। ঠিক আছে। পুরোনোটা খুলে ওর মধ্যে লাগালে, যেটা সেলফের লাগানো আছে ওর মধ্যে তুমি না একটু ধরে দাও। হ্যাঁ, ধরে দাও। ছাড় দিস না। হ্যাঁ, না। ঠিক? ওরম না, ওরম না, এরম। ছেড়ে দে, ছেড়ে দে। হ্যাঁ, ওই তুই। ওরা হাতের কাছে উপরে আছে। টুক, টুক, টুক। ধরে দেবে। চলো। এবার মেন পর্বে চলে আসলো। চলো। ব্যাগটা সারাতে খাবে না। ছাড়েনি।
চলো হুম। চলো দাঁড়াও 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 ধরে রাখবে হ্যাঁ হুম। স্টিক নিচু করো তোমার দিকটা তোমার দিক হয়েছে? বুঝছে? রিয়ান, ভাই, এখন যেখানে ইয়ে করছে নাকি, তোর ঘাম পড়ছে দেখ কত সুন্দর। ওই যে ফাইনালি এটা লাগানো হয়ে গেল। হ্যাঁ, ওটা এখন খা। আর কোনো রকম কোনো কাছে অসুবিধা হ্যাঁ হলে হ্যাঁ নিশ্চয়ই ফোন করে দিও। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? ঠিক আছে। আসি। আকাশটা দেখো কি সুন্দর লাগছে আজকে আকাশটা।